নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। আমি আজকে একটু অন্যরকম ভাবে অন্য কথা বলতে আমার চ্যানেলে বসেছি। পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আমি একজন শিক্ষিত মহিলা হিসেবে সমস্ত মহিলাদের পক্ষ হয়ে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতে চাই। পশ্চিমবঙ্গে যা চলছে, দীর্ঘদিন ধরে যা চলছে, সেটা সহনশীলতার মাত্রা ছাড়িয়ে গেছে। মেয়েরা এখন বঞ্চনার শিকার হতে 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 এমন জায়গায় যাচ্ছে, বঞ্চনা বলতে পারিবারিক বঞ্চনা বলবো না, পারিবারিক বঞ্চনা সেভাবে মেয়েদের খুব একটা হতে হয় না। মেয়েরা এখন যথেষ্ট শিক্ষিত, মেয়েরা পুরুষের প্রায় কাঁধে কাঁধ লাগিয়ে কখনো বা পুরুষকে টপকেও যাচ্ছে তার ক্ষমতা যোগ্যতা দিয়ে। কিন্তু মেয়েরা এইখানে অবধি আসার পরেও, নিজেদের এই জায়গায় উন্নীত করার পরেও, যখন একটা পুরুষ পা আর একটা মেয়ের পা একই তালে একই জায়গায় পড়ছে কিংবা মেয়েটা পুরুষকে টপকে যাচ্ছে, ঠিক এই বর্তমানে এই অবস্থাটার উপর দাঁড়িয়ে যেটা রাজা রামমোহন রায় বিদ্যাসাগর যে স্বপ্ন দেখাটা, মেয়েদের চোখের মধ্যে যে স্বপ্ন এঁকে দিয়েছিলেন, আজকে তারা পরিপূরণ করতে পেরেছে। কিন্তু বর্তমানে প্রশাসন, সমাজ পরিবেশ এবং কিছু লুম্পেনের হাতে সমাজ চলে যাওয়ায় মেয়েরা অরক্ষিত, কর্মক্ষেত্রে অরক্ষিত, রাস্তাঘাটে অরক্ষিত, ঘরে অরক্ষিত, বাইরে অরক্ষিত। অরক্ষিত বলতে সব জায়গায় অরক্ষিত। আজকে অভয়া তার কর্মক্ষেত্রে ধর্ষিতা, শুধু ধর্ষিতা বলে ছোট করে বলা হবে, গ্যাং রেপের শিকার। তারপর তাকে মেরে ফেলে দেওয়া হলো, কারণ সে জেনে ফেলেছিল অনেক দুর্নীতির কথা। তাকে মরতে হয়েছে, বিভৎস মৃত্যু নিতে হয়েছে। এক্ষেত্রে প্রশাসন অভয়ার পাশে দাঁড়ায়নি। অভয়ার মা বাবার একমাত্র সন্তান অভয়া, তাদের পাশে প্রশাসন দাঁড়ায়নি। এমনকি আমাদের কোর্টের উকিলরা যারা পয়সার বিনিময়ে কেস করেন, সবার কথা আমি বলবো না, সবাইকে এক কাকের দলে ফেললে চলে না, তাই সবার কথা বলবো না। যারা পয়সার জন্য কেস করেন, আমি নাম ধরেই বলতে পারি কপিল, কেন কিসের জন্য কোন খেলা হচ্ছে পেছনে আমরা জানি না, অভয়া বিচার পায়নি। আজ অভয়ার মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমরা লাখ লাখ মেয়েরা, ছেলেরা, সমস্ত কলকাতা দিনের পর দিন রাত জেগেছে, বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, শেষ অবধি নোংরামি এত চূড়ান্ত জায়গায় গেছে যে অভয়ের মায়ের কপালে একটা বাড়ি মারা হয়েছে, তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। মেয়ের বিচার তিনি পাননি। শুধু অভয়া বলবো কেন, ল কলেজে দিনের বেলায় নিজের সিনিয়র দাদাদের হাতে ধর্ষিতা, গ্যাংরেপ। আরো বলতে পারি, 5 বছরের বাচ্চা নয়, 2 বছর 3 বছরের বাচ্চা থেকে এই রেপ, ধর্ষণের শিকার হয়ে যাচ্ছে মেয়েরা। পিছু নিচ্ছে বয়স্ক, স্কুল ফেরার পথে রীতিমতো তারা বাবা কাকার দলে পড়ে, তারা পিছু নিয়ে মেয়েটাকে ছোট্ট উমাদের তুলে নিয়ে গিয়ে ঝোপের আড়ালে মেরে ফেলছে ধর্ষণ করে। এটা কি পশ্চিমবঙ্গ? এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছি, রামমোহনকে পেয়েছি, বিদ্যাসাগরকে পেয়েছি, সিস্টার নিবেদিতাকে পেয়েছি, বিবেকানন্দকে পেয়েছি, সারদা মাকে পেয়েছি, রামকৃষ্ণদেবকে পেয়েছি, চৈতন্যদেবকে পেয়েছি। কাকে পাইনি? এর প্রত্যেক
একটা ধূলিকণায় রয়েছে একেবারে পবিত্রতার চন্দনের প্রলেপ। আর বিপ্লবের কথায় যদি আসি, পশ্চিমবঙ্গ আর পাঞ্জাব ভারতের সশস্ত্র সংগ্রামের কাণ্ডারি। নেতাজিকে বিতরণ না করে দেওয়া হলে মণিপুর অবধি আসার পর, আজ নেতাজি সশস্ত্র সংগ্রাম করে অবিভক্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। সেই পশ্চিমবঙ্গ, আমরা সেই পশ্চিমবঙ্গে বসেই আজকে আমার মতো 60-এর বৃদ্ধার আজকে বলতে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে 60 বছরের মহিলাও নিরাপদ নই। আমার মেয়েটাও চাকরি করে, সেও নিরাপদ নয়। আমি প্রত্যেকদিন দুশ্চিন্তায় থাকি, অফিস বেরোনো থেকে অফিস থেকে ঢোকা অবধি। এটা হচ্ছে কেন? এখানকার প্রশাসন কিছু দেখে না কেন? অথচ স্ত্রীর উপর স্ত্রী প্রকল্প চলে। স্ত্রী কি? স্ত্রী হলো সৌন্দর্য, স্ত্রী হলো লক্ষ্মী, স্ত্রী হলো কন্যা। সবকিছুর পেছনে একটা স্ত্রী বসলেই কন্যার সমান হয় না, হতে পারে না। এই মাৎসন্যায়টা কাটা উচিত, এই মাৎসন্যায়টা অবিলম্বে কাটা উচিত। আমি সমস্ত মানুষের কাছে, মানুষের হয়ে প্রশাসনের কাছে মিনতি করছি, এই মাৎসন্যায়টা আপনারা কাটান। আপনারা ক্ষমতায় বসে থেকে শুধু স্ত্রী প্রকল্প চালু করবেন না, স্ত্রীদের বাঁচান, শালীনতা রাখুন। ওরা মুক্তির স্বাদ পেয়েছে, ওদের মুক্ত আকাশ দিন, দলবাজির জালে ওদের আটকে দেবেন না। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্য আমি নিশ্চয়ই অনেক কথা নিয়ে আসব, যেগুলো একটা নারী হিসেবে আমার মনে সব সময় দপদপ করে জ্বলছে। নমস্কার।